মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের বড় নবী ছিলেন, আপনারা জানেন, নাম শুনেছেন। কালিমুল্লাহ কেন বলা হয় বলুন তো? মুসা আল্লাহর সাথে কথা বলতে কিন্তু দেখা পায়নি আল্লাহর সাথে। মুসা কালিমুল্লাহ পাহাড়ে গিয়ে কথা বলতো, আল্লাহ পাকের সাথে কথা বলতো। আমার আল্লাহ পাক বললেন, মুসা তুমি যে আমার সাথে কথা বলো, ও মুসা তুমি কি জানো তোমার আমার দূরত্বটা কত? আমার মুসা কালিমুল্লাহ বলতে লাগে, আল্লাহ আনুমানিক আপনি তুর পাহাড়ের উপরে, আমি তুর পাহাড়ের নিচে। আমার আল্লাহ বলল, মুসা তুমি আর আমি যে জায়গাতে আছি এখান থেকে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে। এক একটা পর্দা একটা পর্দা থেকে কয়েক হাজার বছরের রাস্তা। তবে তুমি শুনে রেখে দাও, আমার একদল আমার নবী উম্মতিকে আমি আল্লাহ স্পেশাল করে বানিয়ে রেখেছি। তারা যখন আমার সাথে কথা বলবে তাদের আর আমার বিছানে কোনো পর্দা থাকবে না। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, এ মুসা কালিমুল্লাহ তুমি যে আমার সাথে কথা বলো তোমাকে পাহাড়ে আসতে হয়, একটা জায়গা নির্দিষ্ট করা আছে। ও মুসা তুমি কি জানো আমার একদল স্পেশাল বান্দাকে আমি রেখে দিয়েছি। তারা যখন আমি আল্লাহ আমার সাথে কথা বলবে পৃথিবীর জমিনে কোনো জায়গা নির্দিষ্ট নেই, মসজিদ হোক আপনার ঘর হোক বা পবিত্র জায়গা, যেখানে খুশি পাঠ করে চলবে, আপনি নামাজ পাঠি নিয়ে দাঁড়িয়ে যাবেন। আমার আল্লাহ বললেন, মুসা শোনো, একদল স্পেশাল বান্দা বান্দিকে আমি রেখে দিয়েছি, দুনিয়া যেখানে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ আমার সাথে কথা বলতে থাকবে। এই মুসা তুমি জানো তুমি আমার সাথে কথা বলো, তোমার একটা টাইম করা আছে 1 ঘন্টা 2 ঘন্টা, এর থেকে বেশি কথা বলা যায় না। কিন্তু মুসা আমার একদল স্পেশাল বান্দা বান্দিকে আমি আল্লাহ রেখে দিয়েছি, তারা যখন যতক্ষণ খুশি আমি আল্লাহ আমার সাথে কথা বলতে থাকবে। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলি, সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন সে বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। একটা পরে একটা আমরা সূরা পড়ি, কতক্ষণ দাঁড়াতে হয়। এ মুসা শোনো, তারা যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ কোনো টাইম নির্দিষ্ট করিনি, যতক্ষণ খুশি তারা নামাজে দাঁড়াবে আর আমি আল্লাহ আমার সাথে তারা কথা বলতে থাকবে। যখন কোনো বান্দা বান্দি নামাজে দাঁড়িয়ে যায়, যখন সে সিজদা করে, সিজদার তাসবিহ কি বলুন, সুবহান রাব্বিল আ'লা। আমাদের বর্তমান সমাজের নামাজ কারণ নাম ঠেকছে না, কারণ কপাল ঠেকছে না। মশলা অনুযায়ী সিজদা যখন দেবেন 7টা অঙ্গ যেন দুটো হাত সিজদা, হাঁটু, পায়ের আঙুলটা দূরে থাকে না, দূরে থাকে কপাল, 7টা অঙ্গ যেন লেগে থাকে। এর মধ্যে একটা যদি ছেড়ে যায় আপনার কিন্তু নামাজ হবে না, মশলা অনুযায়ী। আমার আল্লাহ বললেন, মুসা যখন কোন বান্দা বান্দি নামাজে দাঁড়ায় এবং সিজদা দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতা তারা কি বলছে? ও আল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি বলেন সবথেকে পবিত্র। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা ওই যে 80 বছরের মুরব্বি, ওই যে 12 বছরের বাচ্চা নওজোয়ান, ওই যে 40 বছরের নওজোয়ান, ওই যে আমার বান্দা বান্দিগুলো ঠান্ডা কালে শীতের সময় ফজরের মধ্যে গিয়ে ঠান্ডা পানিতে ওযুটা করে আমি আল্লাহ আমার ঘরে এসে সিজদা দিয়েছে, গুনাহ বোঝা নিয়ে পবিত্র অপবিত্রতা সিজদাতে গিয়ে বলছি, আল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ
আপনি সব থেকে পবিত্র। আমার আল্লাহ বললেন ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, ওদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সেই নামাজ তো মুমিনের হাতে আর মেরাজ করবে। নামাজে আপনি দাঁড়াবেন, তুমি সমস্ত চিন্তা দেখে দেবে। নামাজ পড়বেন, মনে একটা শান্তি করবে। নামাজ যখন কাজে করবেন, আপনার অশান্তি সাগরে আপনি ডুববেন। এই নামাজ তো এমন একটা আল্লাহর সাথে কানেকশন আছে। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তার আর আমার পিছনে কোনো পর্দা রাখি না, সমস্ত পর্দাকে আমি হটিয়ে দিই আর নামাজের সাথে ডাইরেক্ট দিদার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম একটা বড় নবী মুসা খলিলুল্লাহ, এরকম একটা বড় নবী, তিনি একদিন আল্লাহকে বলছেন আল্লাহ আমার সাথে কে জান্নাতে যাবে, কোন মানুষটা জান্নাতে যাবে আমি জানতে চাই। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জেদি হচ্ছে, যেটা বলতেন যেমন কিছু মানুষের দেখা গেছে না বললে ছাড়ব না। আমি উদাহরণ দিচ্ছি, এটা আল্লাহ বেয়াদবি না করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পাবেন, তিনি আল্লাহকে যেটা বলতেন যে আল্লাহ কেন বলুন এটা জানেন আল্লাহ তাআলা দেখিয়ে দিতেন। মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ আমার সাথে যে জান্নাতে যাবে তাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন মুসা তোমার সাথে জান্নাতে যাবে একটা খাসিওয়ালা, কে যাবে? খাসিওয়ালা, যারা কসাই, যারা গোশত কাটে কসাই। শোনা আছে তাও শোনা, বারবার শুনবেন আপনার কবি তো আপনি আমাদের পরিবর্তন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সাথে একটা কসাই জান্নাতে যাবে। হ্যাঁ তোমার সাথে একটা কসাই। ও বললাম ওই মানুষটাকে আমি একটু দেখতে চাই যার কি আমল আছে, যে একটা কসাই গোশত বিক্রি করনেওয়ালা আমার সাথে আল্লাহ জান্নাতে থাকবে, একটু দেখতে চাই। আমার আল্লাহ বললেন মুসা যাও, ওই যে কসাই গোশত বিক্রি করছে ওর কাছে ওই মানুষটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফির হালতে নিজের নামকে গোপন রেখে ওই কসাইয়ের কাছে গিয়ে বলতে পাশে দাঁড়িয়ে আছে, দেখছে ওই কসাইটা সমস্ত বস্তু বিক্রি করে নেওয়ার পরে কিছুটা বস্তু প্যাকিং করে প্লাস্টিকের মধ্যে প্যাকিং করে ঘরে যেতে লাগলো। মুসা কালিমুল্লাহ নিজের নামটাকে গোপন করে ওই কসের পেছন পেছন যেতে লাগলো। কার ঘরে? কসের ঘরে গিয়ে বলছে আমি মুসাফির, কিন্তু মনে কি আছে কি এমন করে আমি দেখব যার আমলের কারণগুলো আমার সাথে ভালো করে শুনুন। তার আমল না যেন ছোট 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 খুব সূক্ষ্ম সূক্ষ্ম আমল করবে, তার আমল কেউ জানে। তখন মুসা আলাইহিস সালাম দেখছে, বললেন আমি মুসাফির, আজকে রাতটা আপনার কাছে আমি থাকতে চাই। তখন ওই কসাই ঠিক আছে আপনি থাকার বাসস্থান জায়গা দিও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে কি করে, কি আমল আছে। দেখছে ওই কসাইটা ওই বস্তুগুলো যে প্যাকেটে নিয়েছে খুলে সুন্দর করে রান্না করে তরকারিটা রেখে দিয়ে দেখছে একটা মাছা থেকে একটা বৃদ্ধা মহিলাকে কোলে করে নেওয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে ওই বৃদ্ধ মহিলাটাকে নামিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাপড় পরিয়ে ওই যে বস্তু রান্না করেছে ওই বস্তু নিজে হাতে করে ওই বৃদ্ধ মহিলাটাকে খাইয়ে দিচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে কি করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মহিলাটাকে দেখছে যেন ওনার থেকে বিল 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 করে কিছু একটা বলছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাচ্ছে কিছু একটা বলছে। এই ব্যাপার সারা রাত কেটে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশাল কোনো আমল আর কিন্তু ভাবছে কি ব্যাপার, আমি কিছুটা আমল দেখলাম, আল্লাহ তাআলা বললেন আমার সাথে যাবেন। তখন ওই সকালবেলায় যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে যাবেন তখন ওই লোকটাকে বলছে সত্যি কথা বলতে আমি মুসাফিরের ঘটনা করে আপনার কাছে এসেছি, এই জন্য আমি হলাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ পাক বলেছে মুসা তোমার সাথে একটা কসাই জান্নাতে যাবে। আমি এটাই দেখতেছিলাম যে কসাই তোমার ক্ষেত্রে আমলটা কি যে তুমি আমার সাথে জান্নাতে যাবে। ওই বৃদ্ধ মহিলাটা কে? তখন ওই কসাই বলল ওই বৃদ্ধ মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। জোরে পড়ো সুবহানাল্লাহ। আর মুখে যেন কি বিড়বিড় করে বলছে মুসা আলাইহিস সালাম কি যেন বলছে। তখন ওই কসাই বলছে আল্লাহ পাকের নবী আমার মা দুনিয়া করছে যে আল্লাহ যে আমাকে এত ভালোবাসে, যে মা খেদমত করছে আল্লাহ, আমি শুনেছি এই জামানার বড় নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ আমার ছেলেকে যেন ওই নবীর সাথে যেন জান্নাতে দেওয়া হয়। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য ধরতে পেরেছে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুসা বাবার খেদমত করার কারণে ওই বৃদ্ধা মহিলার জবান থেকে বিড়বিড় করে শব্দ হচ্ছে আল্লাহ যে আমি মা আমাকে ভালোবাসে, আমাকে নিজে হাতে গোশত খাইয়ে দেয়। ওগো আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানকে আপনি জান্নাতি দেবে। আল্লাহ পাক এই কারণে মুসা কালিমুল্লাহ তোমাকে আমি বললাম যে বাবার খেদমত করে তার একটা ছোট দোয়াতে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিই, আর একটা ছোট বদদোয়াতে জাহান্নামের দরজা পর্যন্ত আমি আল্লাহ পৌঁছে দিই। আছে না না? জোরে বলুন আছে না না? তাহলে বাম্মাকে প্রশ্ন দেওয়া যাবে? যাবে। আপনারা কোথায় বসে আছেন কিন্তু আল্লাহর ঘরে বলছেন বাম্মাকে প্রশ্ন দেওয়া যাবে না, যেন মনে থাকে। আল্লাহর ঘরে বসে মুসলমান যে ওয়াদা করে সত্য ওয়াদা করে, আর যদি এখান থেকে বেরিয়ে আপনারা চলে গিয়ে এই ওয়াদাটাকে ভঙ্গ করে দেন ইন্নাল মুনাফিকিন, তাহলে বুঝে নিয়েছেন ডাইরেক্ট আমি বলছি না ওয়াদা ভঙ্গ কি হয়। ওয়াদা করছে না যে বাম্মাটা এটা তো নবীর আদর্শ, এটাই তো যে বাম্মাকে ভালোবাসো নিজের বাম্মাকে ভালো, এটাই তো আদর্শ। রসুল তো আমাদের জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আদর্শ আমার আপনার জিন্দেগিতে আনতে হবে। যা গুনাহ করেছে সমস্ত গুনাহকে ছেড়ে দেন, তওবা করে নেন, মাফ হয়ে যাবে। তওবার দরওয়াজা কিন্তু এখনো পর্যন্ত খোলা আছে। তওবা করুন, মাফ হয়ে যাবে। যদি তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে আপনারা তওবা করবেন না, কবুল হয়ে কত মানুষ ভালো মানুষ কত লাশ হয়ে আছে গোরস্থানে, দেখছে পাচ্ছি পাইনি। আজ আছে তার কখন মৌত আসবে কেউ জানে না। প্রত্যেক দিন রাতের বেলা শোয়ার আগে ৮০ বার করে তওবা করুন, ইস্তেগফার করুন প্রত্যেক দিন রাতের বেলা শোয়ার আগে। কারণ রাতের বেলায় আপনি ঘুমাবেন, সকালে আপনি নাও উঠতে পারেন, চোখ নাও খুলতে পারেন। যদি আপনি তওবা করে নেন আল্লাহ তাআলা হয়তো এই তওবা করার কারণে আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করুন আল্লাহর কাছে, আল্লাহ যা ভুল করেছি আল্লাহ আমাকে ক্ষমা করুন। আমরা তো মুসলমান ধর্মের মানুষ, আমাদের জন্য সুন্দর সুন্দর অফার আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আল্লাহ বলছে বান্দা তোমার মা তোমাকে কতটা ভালোবাসে তার থেকে ৭০ গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আগুন পূজারী গায়ে ইসলাম, তিনি ৭০ বছর ধরে একটা আগুনের পূজা করে আসছে। কত বছর? ৭০ বছর ধরে একটা আগুনের পূজা করে আসছে। তারই উপাসনা করে, কি করে? ইয়া সালাম ইয়া সালাম, কি বলে? ইয়া সালাম ইয়া সালাম। মূর্তি ছাড়া, মূর্তির নাম এটা, ইয়া সালাম মূর্তির নাম। ৭০ বছর ইয়া সালাম জপ করতে করতে আসছে। ভুল করে একবার ইয়া সামাদ বেরিয়ে এসেছে মুখ থেকে। সামাদ কার নাম? আল্লাহ নাম। কার নাম? আল্লাহ নাম। যখনই ৭০ বছর ইয়া সালাম বলার পরে একবার ইয়া সালাম বলার পরে একবার ইয়া সামাদ যখন মুখ থেকে বাড়িয়েছে, আমার আল্লাহ বললেন লাব্বাইক বান্দা বল আমি আল্লাহ প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে আল্লাহ
70 বছর আপনার খেলো, আপনার করলো, আপনার দুনিয়ার আপনার জিন্দেগি করলো, আপনার সমস্ত কিছু করলো। আল্লাহ 70 বছর একটা আগুনকে পূজা করে আসছে। আল্লাহ একবার ভুল করে চাইনি, ভুল করে একবার বেরিয়েছে। আল্লাহ আপনি সাড়া দিয়ে দিলেন। আমার আল্লাহ বললেন, ফেরেশতারা, আমি আল্লাহ তো দয়ার সাগর, আমি আল্লাহ তো মাফ করতে ভালোবাসি, আমার নাম তো গফুর রহিম, আমি আল্লাহ তো মাফ করতে ভালোবাসি। একবার সামান করেছে, আমি আল্লাহ সাড়া দিয়েছি। ওর জিন্দেগি 70 বছরে গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। চলে বলে সে আল্লাহকে আমরা ছেড়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, পেজ খুব আছে, আলহামদুলিল্লাহ। এই দেশটাই যেন এই মানুষগুলো যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে যায়। তবেই তো আমরা মুমিন মুসলমান। হাজরাতে মজলিস 2 দিনের দুনিয়া কত বছর, সামান্য 80 বছর, 90 বছর, 100 বছর কিংবা যায় না। এই জিন্দেগিতে নেক আমলগুলো করে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সবথেকে বুদ্ধিমান ব্যক্তি ও যে কবরে যাওয়ার আগে কবরে সামানগুলো তৈরি করে নেয়। জন্য বলুন সুবহানাল্লাহ। তওবা করুন, ইস্তিগফার করুন, বারবার তওবা করুন, তওবাতুন নাসুহা করুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ভালো করে শুনবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু শব্দ হলো ইমানদার বান্দা বান্দীগণ, বেঈমান নয়। ইয়া আইয়ুহান নাস মানে মানুষ, কিন্তু এখানে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন ইমানদার বান্দা বান্দী যদি তওবা করে নাই, একবার যদি তওবাতুন নাসুহা করে, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত রকম গুনাহকে ক্ষমা করে দেব। আর তাকে এমন একটা জান্নাত দেব যে জান্নাতের তলদেশ থেকে ঝর্ণামালা প্রবাহিত হবে। এমন বাগান আমি আল্লাহ তার জন্য রেখে দিয়েছি যে একবার তওবা করবে। বুখারী শরীফের হাদিস 6971 নম্বর হাদিস। এই হাদিসটা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের আগে একটা যে লোকটা 99টা কতল করেছে, কটা? জোরে বলুন, কটা? 99টা কতল করেছে। হাদিস বলছি আমি, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি, দুটো সহিহ কিতাব, দুটো সহিহ কিতাবের মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের আগে একটা লোক ছিল যে 90টা মানুষের কতল করেছে। কটা? 90টা। 90টা মানুষের, এই সরি 99টা মানুষের করার পরে ওই লোকটা জ্ঞান ফিরেছে যে আমি তো ভুল বুঝতে পেরেছি, আমাকে মাপ চাইতে হবে। রাস্তা কি একটা হিন্দু পাদ্রী যারা মানে হিন্দুদের যারা লিডার থাকে, আমাদের যেমন মুসলমানদের যেমন আলেম ওলামা মুফতি সাহেব থাকে, ঠিক তাই ইসলামে হিন্দু পাদ্রী থাকে। তার কাছে গিয়ে পরামর্শ নিচ্ছে যে আমি তো 99টা কতল করেছি, আমার কি কোনো মাপ আছে? ওই হিন্দু পাদ্রীটা বলল, তোমার কোনো মাপ নাই, তুমি বড় গুনাহগার, তুমি 99টা মানুষকে কতল করে ফেলেছো, তোমার কোনো মাপ নাই। যখনই এই কথাটা বললো, ওর কথা বলার সঙ্গে সঙ্গে ওকেও কতল করে দিল। কেউ কতল করে দিল। কটা বলো? 100টা, 100 শেষ, 99। আবার পথ যেতে যেতে একটা গায়ের ইসলাম আলেম সাথে দেখা, বলছে, হুজুর আমি 100টা কতল করে ফেলেছি, আমার কি কোনো মাপ আছে? আমি জীবনে কোনোদিন ভালো কাজ করিনি, নেকির কাজ করিনি, সওয়াবের কাজ করিনি, নামাজ রোজা বেশি কিছু আমি করতে পারি না, তবে আমি 100টা কতল করে ফেলেছি। আমার জ্ঞান ফিরে গেছে, আমার ব্রেন খুলেছে, আমি ক্ষমা চাইবো, আমি আল্লাহর কাছে মাপ চাইবো, কোনো কি রাস্তা আছে? তখন ওই আলেমটা বলছে, অবশ্যই আছে, আপনি তওবা করুন। কি বললে কি হবে? আপনি সুন্দর করে গোসল করে ওই যে মসজিদ আছে, আপনি ওখানে যাবেন,
গিয়ে দেখবেন ওখানকার মানুষেরা ইবাদতের মধ্যে লিপ্ত আছে, নামাজ কালাম, আপনি ওদের সাথে মিশে যান। তখন ওই 100টা কতল কারণেওয়ালা মসজিদুল আকসার দিকে যাচ্ছে, আগাতে না। যখনই তিনি মসজিদুল আকসার দিকে আগাতে লাগলো, হাঁটতে 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 মসজিদুল আকসাতে পৌঁছানোর আগে আমার আল্লাহ পাক ওই মানুষটার 4টা কবজ করে নিলেন। ওই মানুষটা ইন্তেকাল হয়ে গেল। মসজিদুল আকসাতে কিন্তু গিয়ে পৌঁছাতে পারলো না। সঙ্গে সঙ্গে দুটো ফেরেশতা ওই মানুষের কাছে এসে উপস্থিত হয়ে গেল। একটা বদকার, একটা নিকার। বদকার ফেরেশতা বলছে, এ তো 100টা বদল করেছে, তো গুনাহগার বান্দা, একে আমার সাথে নিয়ে যাওয়ার অনুমতি দেন। নিকার বলছে না, 100টা বদল করেছে ঠিকই কথা, কিন্তু এই ঘর থেকে বেরোনোর সময় এর নিয়তটা ছিল আমি তওবা করব, ভালো হব, একে আমার সাথে নিয়ে যেতে দাও। দুটো ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হতে হতে একজন ফেরেশতা আমার তার মানুষের সুরত দিয়ে পাঠিয়ে দিলেন। তাদের বিছানে এসে বলল, ভাই দাঁড়াও, কি ব্যাপার? যে দেখুন এই মানুষটা 100টা কতল করেছে, কে আমার সাথে নিয়ে যেতে দাও। একটা ফেরেশতা বলছে, না, এই মানুষটা কিন্তু তওবা করার নিয়তে বাইরে এই মসজিদের দিকে আরম্ভ করেছে, কে আমার সাথে নিয়ে যেতে দাও। আল্লাহ পাকের হুকুম এসে গেল। এই ফেরেশতা ওই যে মানুষটা যেখানে ইন্তেকাল করেছে ওখান থেকে ওর ঘরটা মাপো, আর যেখানে ইন্তেকাল করেছে ওখান থেকে বাইতুল মুকাদ্দাসটা মাপো। যেটা ওর নিকটে হবে তার কাছে সেই ফেরেশতা নিয়ে যাবে। যখনই বাইতুল মুকাদ্দাস ঘরটা মাপা হচ্ছে, ওই মানুষটা 100টা বোতল কারণেওয়ালা থেকে যখন তার ঘরটা মাপা হলো, আল্লাহ পাক হুকুম করে দিলেন, এই ঘর দূরে সরে যাও, দূরে সরে যাও, দূরে সরে যাও। আর বাইতুল মুকাদ্দাসকে হুকুম করে দিলেন, এই বাইতুল মুকাদ্দাস রে আমার বান্দা খুব কাছে এসে যাও। যখনই মাপা হলো, দেখতে লাগলো ওই মানুষটার কাছ থেকে বাইতুল মুকাদ্দাসটা খুব কাছে। তখন বলতে লাগলো, অনেকটা ফেরেশতা তুমি একে তোমার সাথে নিয়ে যাওয়ার অনুমতি হয়ে গেল, কারণ এই মানুষটা ঘর থেকে তওবা করার নিয়ত করে বানিয়েছে, মসজিদে আসার আগে ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার আল্লাহ